এই একটি শব্দের মধ্যেই লুকিয়ে আছে একজন মুসলমানের জীবন, শান্তি এবং আল্লাহর সাথে সরাসরি যোগাযোগের মাধ্যম। কিন্তু কখনো কি ভেবে দেখেছেন নামাজ কোথা থেকে এসেছে আর কিভাবে আমাদের উপর ফরজ হল? আজকের ভিডিওতে আমরা জানব নামাজের আসল ইতিহাস, এমন কিছু তথ্য যা অনেকেই জানেন না। নামাজ ফরজ হয় এক অসাধারণ ঘটনার মাধ্যমে, যাকে বলা হয় ইসরা ও মিরাজ। এই ঘটনায় মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক রাতে মক্কা থেকে বায়তুল মুকাদ্দাস এবং সেখান থেকে সপ্ত আসমানে ভ্রমণ করেন। এই সফরে আল্লাহ তাআলা সরাসরি রাসূল সাল্লাল্লাহু আলাইহির সাথে কথা বলেন। প্রথমে আল্লাহ 50 ওয়াক্ত নামাজ ফরজ করেন। ফেরার পথে হজরত মুসা আলাইহিসসালাম রাসূল সাল্লাল্লাহু আলাইহিকে বলেন, আপনার উম্মত 50 ওয়াক্ত নামাজ আদায় করতে পারবে না। এরপর বারবার আল্লাহর কাছে কমানোর অনুরোধ করা হয়। অবশেষে আল্লাহ তাআলা 50 ওয়াক্ত নামাজ কমিয়ে 5 ওয়াক্ত করে দেন। কিন্তু আল্লাহ বলেন, এই 5 ওয়াক্ত নামাজের সওয়াব 50 ওয়াক্তের সমান। হ্যাঁ, নামাজ শুধু আমাদের জন্য নয়, আগের নবীদের যুগেও নামাজ ছিল, তবে নিয়ম ভিন্ন ছিল। যেমন হজরত ইব্রাহিম আলাইহিসসালাম এবং হজরত ঈসা আলাইহিসসালাম, তাদের সময়েও আল্লাহর ইবাদত হিসেবে নামাজ আদায় করা হতো। নামাজ হল আল্লাহর সাথে সরাসরি কথা বলার মাধ্যম, গুনাহ মাপের সবচেয়ে বড় উপায়। কিয়ামতের দিন প্রথম হিসাব হবে নামাজের। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নামাজ হল দ্বীনের স্তম্ভ। যার নামাজ ঠিক, তার জীবন ঠিক। আজকের বাস্তবতা হল, আমরা ব্যস্ত দুনিয়ার কাজে, মোবাইল, সোশ্যাল মিডিয়ায় আসক্ত, নামাজকে গুরুত্ব দেই না। কিন্তু আমরা ভুলে যাই, মৃত্যু আমাদের খুব কাছেই। ভাবুন,